তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে অর্থাৎ নতুন সপ্তাহের প্রথম দিন মে মাসের 6 তারিখে দাঁড়িয়ে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কেস স্ট্যাটাস নিয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে চাইছি এবং একটি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। অবশ্যই কিন্তু বিষয়টাকে একটু ভালো করে ফোকাসে রাখুন। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু ফ্রেন্ডস আমরা সরাসরিভাবে চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড কিন্তু ফ্রেন্ডস আমরা ওপেন করার চেষ্টা করছি এবং কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড ওপেন করে এখানে কিন্তু ফ্রেন্ডস আমরা কেস স্ট্যাটাসটাকে চেক করার জন্য আমাদের কিন্তু ম্যাট কেসের যে আপডেট রয়েছে সেই ম্যাট কেসের ডিটেলসগুলো কিন্তু আমরা এখানে ফিল আপ করছি এবং ফিল আপ করার পরে যতবারই আমরা কিন্তু ক্যাপচারটাকে ফিল করছি ততবারই কিন্তু ইনভ্যালিড ক্যাপচার দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনভ্যালিড ক্যাপচার দেখাচ্ছে। আমরা যতবারই কিন্তু ফ্রেন্ডস এখানে ক্যাপচারটাকে ঠিকঠাক করে ফিল আপ করছি না কেন, ততবারই কিন্তু ফ্রেন্ডস এখানে ইনভ্যালিড ক্যাপচার দেখাচ্ছে। তো এখানে কিন্তু সার্ভার রিলেটেড কিছু ইস্যু রয়েছে। তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি যে অবশ্যই যদি কোনো ভিউয়ার্সের বা যদি কোনো ক্যান্ডিডেটের এই সার্ভারটা ওপেন হয় বা যদি কোনো ক্যান্ডিডেটের ম্যাট কেসের যে হিয়ারিংয়ের পেজটা রয়েছে সেটা যদি ওপেন হয় বা কেস স্ট্যাটাসের পেজটা যদি ওপেন হয়, তাহলে অবশ্যই সেটা কিন্তু ফ্রেন্ডস একটু কমেন্টে জানাবেন। দেখুন, আমরা যতবার কিন্তু এখানে টাইপিং করছি ততবারই কিন্তু ক্যাপচারটাকে ইনভ্যালিড ক্যাপচার দেখাচ্ছে। দেখুন, পরিষ্কার করে আপনাদেরকে ডিটেলসটা দেখিয়ে দিলাম। তো কেস স্ট্যাটাসটা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে দেখাটা অত্যন্ত জরুরি ছিল, তবে এখনও পর্যন্ত কিন্তু কেস স্ট্যাটাস সেরকমভাবে কিন্তু শো হচ্ছে না। দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে কেস স্ট্যাটাস কিন্তু শো হচ্ছে না। তো একটা বড় ধরনের প্রবলেম এটা। তো আপনাদেরকে এটাই বলতে চাইছি, যদি কোনো ভিউয়ার্সের বা যদি কোনো ক্যান্ডিডেটের কেস স্ট্যাটাস পেজটা ওপেন হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা আমাদেরকে একটু জানাবেন। দেখুন, কেসের যাবতীয় ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো আপনি এখান থেকে একটু ভালো করে চেক করে নিন। দেখুন, এখানে কিন্তু কোন কোন ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে সরাসরি আপনারা ঠিকঠাক করে একটু ভালো করে ভিডিওটাকে পজ করে এখান থেকে দেখে নিন। এই সেম আপডেটগুলো বা এই সেম ডিটেলসগুলো আপনি ঠিকঠাক করে ফিল আপ করুন এবং ফিল আপ করার পর আপনি কিন্তু ফ্রেন্ডস এখানে এই ক্যাপচারটাকে দেওয়ার পরে এই গো বাটনে ক্লিক করুন। তাহলে দেখুন যে আপনার সামনে কেস স্ট্যাটাসটা আসছে কিনা। এই যে ইনভ্যালিড ক্যাপচার যেখানে দেখাচ্ছে এইখানে কিন্তু কেসের স্ট্যাটাসটা শো হবে। ওকে, তো এখানে কিন্তু কেসের স্ট্যাটাস শো হবে, তার পাশে কিন্তু ভিউ অপশন থাকবে, ওখানে ক্লিক করলে কিন্তু কেসের সম্পূর্ণ পেজটা ওপেন হবে কেস স্ট্যাটাসের। তো অবশ্যই যদি কোনো ভিউয়ার্সের কেস স্ট্যাটাস পেজটা ওপেন হয় সেটা কিন্তু একটু কমেন্টে জানাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে লাইভ আপডেট আপনারা প্রোভাইড করবো বলে লাইভ ইনফরমেশনটা চেক করার চেষ্টা করছি। তবে এই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে কিন্তু সেরকমভাবে কেস স্ট্যাটাস কিন্তু ওপেন হচ্ছে না, বারবার কিন্তু ইনভ্যালিড ক্যাপচার দেখাচ্ছে। তো এইটুকু বলার জন্য আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করেছিলাম। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট করা হয়েছে, তাই সিরিয়াসভাবে কিন্তু ভিডিওটাকে নেবেন এবং অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনারা একটু চেক আউট করে নেওয়ার চেষ্টা করবেন যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে কেস স্ট্যাটাস দেখা যাচ্ছে কিনা। যদি কেউ দেখতে পান অবশ্যই সেটা একটা স্ক্রিনশট আমাদেরকে কিন্তু পাঠানোর চেষ্টা করবেন ভিডিওর কমেন্ট সেকশনে। তো আপাতত এই পর্যন্তই। তো পরবর্তীতে আমরা কিন্তু কেস স্ট্যাটাস দেখার চেষ্টা করছি। যখনই কেস স্ট্যাটাস পেজ ওপেন হবে তার পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস আমরা আবারও ডিটেলস ইনফরমেশন নিয়ে আপনাদেরকে লাইভ আপডেট প্রোভাইড করার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।